সামনে, ঠিক আছে? বেগম রোকেয়ার সামনে আমি প্রথম গুলিবদ্ধ হই। কিন্তু মনে করেন যে আমি যে গুলিবদ্ধ হয়েছি 16 তারিখে প্রিন্সিপাল থেকে শুরু করে প্রত্যেকটা স্যারই জানতে পেরেছে, ঠিক আছে? তারপরে ওরা দেখতে জানি, অথচ আমার ঢাকা থেকে, ঢাকা পলিটেকনিকের ছাত্ররা থেকে সব প্রত্যেকটা স্যার আমাকে দেখতে গিয়েছিল এবং আমাকে জানতে চেয়েছে ফোনে যে তোমাকে যদি তোমার পলিটেকনিক থেকে কেউ দেখতে না যায় তাহলে আমরা যাবো দেখতে। কেন আমার কাছ থেকে আজকে পলিটেকনিকের স্যাররা, প্রিন্সিপালরা আমার কথা শুনে 16 তারিখে শোনো এতদিন থেকে আমাকে দেখতে গেল না, আজকে কেন আমাকে আসতে হলো? আমাকে ভার্সিটি থেকে ভিসি প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার আমাকে বলেছে যে, ভাইস প্রিন্সিপাল আমাকে বলেছে যে তোমার পলিটেক থেকে কেউ এসেছে কিনা। আমি বড় কষ্টের সাথে কাউকে বলতে পারি নাই, মুখে আঘাত নিয়ে, মুখে কষ্ট নিয়ে বলতে পারি নাই যে আমার পলিটেকনিক থেকে একটা স্যার এসেছে আমাকে দেখতে। আমি সাথে সাথে কান্না করে ফেলেছি। আমার ভেতরে আছে 5টা গুলি, মাথার ভেতরে মগজে আছে 2টো গুলি, আমার পুরো দেহে আছে 300+ গুলি। আমি এই গুলিগুলো এখনো দেখাতে পারিনি কাউকে। কেন আমি দেখাতে পারলাম না? কেন আমি আমার এত বড় বিপদে আমি আমার স্যারকে সাথে পারলাম না? কেন আমরা আন্দোলনে, যে কোনো আন্দোলন হোক, এটা তো আমাদের ছাত্রদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, সবারই দাবি নিয়ে আমরা নামছি। সবারই আমরা তো আমাদের শুধু দাবি নিয়ে নামি নাই, সবারই দাবি নিয়ে নামছি। কেন স্যাররা আমাদেরকে সাপোর্ট দিল না? আমাদের সাথে কেন নামলো না ওরা? আমাদের চাওয়াটা হলো, আমাদের এক দফা এক দাবি, প্রিন্সিপালকে, দুর্নীতিবাদ প্রিন্সিপালকে পদত্যাগ নিতে হবে এখান থেকে। কারণ উনি চাচ্ছে না যে আমরা এই সৎ পথে মানে একটা সুষ্ঠু একটা সংগঠন তৈরি করি এবং সুষ্ঠুভাবে আমাদের জুনিয়রদের শেখাই যে ভবিষ্যতে তারা যেন ভালো কিছু করতে পারে, ভালোভাবে কিছু মানে এখানে অন্যায় দুর্নীতি শিখতে পারে এবং জানতে পারে যে অন্যায় দুর্নীতি যেন করতে না পারে। এটা আমাদের শেষ কথা। দর্শক শুনছিলেন যে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে